অনেক দূরে নদী ছিল, এখন তো ভেঙে চলে এসেছে, সামনে চলে গেছে। আমরা কিভাবে থাকবো এত লোকজন এখানে? এইভাবে পরিস্থিতিতে আমরা আছি, খুব সাবধানে। নদী কাছে চলে এসেছে, কি করব বলো? কয়েক বছরে এইভাবে হয়েছে, এইরকম নদী খেয়ে চলে। আপনাদের তো জন্ম এখানে, আপনারা আমাদের দেখেছেন। জন্ম এখানে, এইভাবে দেখছি নদী খেয়ে চলে এসেছে। প্রত্যেক বছর কি দুর্যোগ এলে? প্রত্যেক বছর যদি এইভাবে আসে, আমরা কিভাবে থাকবো বলো? এইভাবে গাং খেয়ে চলে এসেছে, কিভাবে বসবাস করে আমরা থাকবো? এখন তো তাহলে আতঙ্কের মধ্যে আছো? এখন তো আমরা আতঙ্কের মধ্যে আছি না। প্রশাসনের কাছে কি আবেদন? প্রশাসনের কাছে আমরা কি আবেদন করবো বলো? যাতে মাত্রা কি এইসব যে অবস্থা, কিভাবে থাকবো আমরা বলো? মেরামতি না হলে তো এক হচ্ছে, এক চলে যাচ্ছে, কিছু টাকা ঝেড়ে নিচ্ছে, চলে যাচ্ছে কোনো রকম ঘর বাড়ি, মানে বাসস্থান করার জন্য তো কিছু না কিছু করে দিচ্ছে সরকার, তাই তো? এরকম করে দিয়ে চলে যাচ্ছে, আবার এই গান খেয়ে চলে আসছে। কিছু লোক তো ডুবে বন্যায় ভেসেও যাচ্ছে। সাকটারে কিছু নাই বাবা, ভূমি সাধিজের বাপ, মানে নদী ধারে আছি, কিছু নাই। কিভাবে ভাঙলো? জোর বাতাস ভেঙে গেছে। কতটা আতঙ্কের মধ্যে আছো? কত আতঙ্কের মধ্যে আছে বাপু। জল যেখানে ধোয়া টোয়া সব পড়িছে, কিছু নাই, উড়া টুড়া কিছু নেই, জল অজ্ঞান। দেখুন, প্রাকৃতিক ভারসাম্য সব কিছু, এরা যে ইচ্ছাকৃতভাবে ভাঙন না, এরা দুর্যোগের ভাঙন হচ্ছে, জোয়ার ভাটার উপরে ভাঙন যাচ্ছে, জোয়ার বেশি হয়ে গেলে, জলোচ্ছ্বাস বেশি হয়ে গেলে সেটা ভাঙন হচ্ছে। সেই জন্য এটাকে রোধ করার জন্য আমাদের পরিকল্পনা করা হচ্ছে, ইরিগেশন দপ্তরের সঙ্গে বারবার মিটিং করা হয়েছে, এবং যে উদ্দেশ্য আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন, জাতীয় মেলা ঘোষণা করছেন, ইন্টারন্যাশনাল ওটাকে সাগর মেলাকে ঘোষণা করেছে, তার জন্য যে পরিকল্পনা করার কথা হবে আগামী দিনে, তার কিন্তু অলরেডি আমরা প্রিপারেশন নিয়ে বলেছি কী করবো। সেটা করতে গেলে মিনিমাম ইরিগেশন দপ্তরের থেকে 3 বছর টাইম, 3 বছর টাইম দিলে পুরো গঙ্গাসারা আর ওইখানে ভাঙানো হবে। এই টানা বৃষ্টির চেয়ে সুন্দরবনের কি অবস্থা, উপকূল তীরবর্তী এলাকার নদী বাঁধগুলি? দেখুন, ওখানকার যারা জনজীবন, যারা জনগণ বা নাগরিকবৃন্দ আছেন, তারা সবসময় কিন্তু ওই ভাঙনের ভয় পাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের ইরিগেশন আফিসরা ওখানে ঠিকাদার পাঠিয়ে এবং ম্যাচেন পাঠিয়ে সমস্ত ব্যবস্থা রেখেছে, যাতে ভাঙনকে সঙ্গে সঙ্গে রোধ করা যায়, ভাঙনে হলেই যাতে অ্যাকশন নেওয়া যায়, তার বেশি না ক্ষতি হয় মানুষের, তার ব্যবস্থার জন্য আমাদের ওখানে ইরিগেশন দপ্তর থেকে আমাদের সেসব ঠিকাদার ভাইদের থাইল্যান্ডের যে টাকাগুলো সেসব তো কে বলছে ফেরত চলে গেছে। তাহলে তার জন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটকে বিল পাস করিয়ে যাতে ইরিগেশন দপ্তরের মাধ্যমে ডাইরেক্ট লাইন পারচেস করা যায় এবং রিং বাদ দেওয়া যায়, বারবার সরাসরি করার জন্য করে আমাদের ক্যাবিনেটে পাস করিয়ে ওটাকে ইরিগেশন দপ্তরকে দিয়ে দেওয়া হয়, যে আমরা ডাইরেক্ট লাইন পাচ্ছি।